আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে দেখাবো কিভাবে আপনারা অপটিমিআই যারা মাইনিং করতেছেন তো ডকারে আর কি, তো একই ডকারে আপনারা কিভাবে পাই নেটওয়ার্কের নোডটাকেও মাইনিং করবেন। একটা বিষয় ক্লিয়ার করি, আগে অনেক জটিলতা ছিল ডকার ইনস্টলের ক্ষেত্রেও এবং পাই নেটওয়ার্কের পোর্ট সেটআপের ক্ষেত্রেও অনেক জটিলতা ছিল, যে কারণে এই দুইটা জিনিসের কম্বিনেশনটা আসলে সম্ভব হয়নি। তবে বর্তমানে এই দুইটা জিনিসের বিভিন্ন আপডেট আসার কারণে এটা এখন একেবারে সহজ হয়ে গিয়েছে। সুতরাং আপনি যদি অপটিমিআইতে কাজ করে থাকেন, অলরেডি আপনার সিপিইউটা রানিং রয়েছে অথবা আপনার ল্যাপটপটা রানিং রয়েছে, তাহলে সেই ডকারেই আপনার বাড়তি কোনো সফটওয়্যার প্রয়োজন নেই, শুধুমাত্র হচ্ছে নোড সেটআপটা লাগবে পাই নেটওয়ার্কের। তো একই ডকারে কিন্তু আপনি এই যে পাই মাইনিং দেখতে পাচ্ছেন, আমার মাইনিং হচ্ছে, তো এইভাবে কিন্তু আপনি মাইনিং করতে পারবেন। ঠিক আছে, তো সেটআপ বর্তমানে খুবই ঝামেলামুক্ত। প্রথম কথা হচ্ছে ডকার সেটআপ করা। এখন ডকার সেটআপ করা নিয়ে কিন্তু অলরেডি আপনাদের ভিডিও দেওয়া আছে অপটিমাতে, সুতরাং আপনারা সেই ভিডিওটা দেখে ডকারটাকে সেটআপ করে নেবেন। ঠিক আছে, তো আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে মেনশন করে দেবো যে ডকারের সেই ভিডিওটা, যাতে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে এক নম্বর বিষয়। তো ডকার যখন সেটআপ হয়ে যাবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেরকম এখানে পাই নেটওয়ার্ক আছে এরকম পাই নেটওয়ার্ক থাকবে না, একটা ফ্রেশ স্ক্রিন থাকবে। আমি একটু দেখাই, আমি এইখানে স্ক্রিনশটটা নিয়ে রাখছি। ওকে, ঠিক এরকম থাকবে আপনাদের ডকারটা। ঠিক আছে, অর্থাৎ এইখানে শুধুমাত্র অপটিমাটা শো হবে, আর কোনো কিছু দেখতে পারবেন না। ওকে, তো মোটামুটি যখন এই অবস্থায় থাকবে তখন আপনাদের কাজ হচ্ছে পাই নেটওয়ার্কের ওয়েবসাইটে চলে আসা, সেটা হচ্ছে মাইনপাই.কম। ঠিক আছে, তো এই মাইনপাই.কমে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে পাই ব্লক চেইন লেখা, এইখানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের মাউসটা রাখবেন। মাউসটা যখন রাখবেন দেখবেন যে আপনারা এইখানে একটা নোড অপশন আসছে, তো এই নোডে হচ্ছে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন কয়েকটা অপশন চলে আসছে, একটা হচ্ছে উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ভার্সন। যারা ইউজ করবেন এটা হচ্ছে তাদের জন্য। তো যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউজার হচ্ছে আমরা উইন্ডোজটাকে চালাচ্ছি, সুতরাং আমরা এখানে অবশ্যই এই উইন্ডোজ ভার্সনটাকে কী করব, ক্লিক করে দেব। তো যখনই ক্লিক করবেন আপনার ডাউনলোড এইখানে এইভাবে শুরু হয়ে যাবে। ঠিক আছে, যদি আপনার ডিফল্ট কোনো ব্রাউজার বা কোনো ডাউনলোড ম্যানেজার না থাকে তাহলে দেখবেন এইখানেই ডাউনলোডটা শুরু হয়ে গেছে। তো নর্মালি যে তীর চিহ্ন আছে আপনি এইখানে ক্লিক করলেই দেখতে পারবেন। যখন ফাইনালি ডাউনলোডটা হয়ে যাবে, একটা কথা বলি, এইখানে ডাউনলোড হইতে কোনো এক কারণে জানি না এই পাই নোট সফটওয়্যারটা ডাউনলোড হইতে একটু সময় লাগে, কারো কারো কাছে দেখা গেছে 12 মিনিট, 15 মিনিট, 30 মিনিটও লেগে যেতে পারে। তো এই জন্য অ্যাকচুয়ালি আমি এই পোস্টের নিচে টেলিগ্রামে আপনাদের জন্য এই নোটটার ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ডাউনলোডটা হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, মোটামুটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন এরকম দেখাবে। এই যে ফোল্ডারের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারের আইকনের উপরে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তখনই হচ্ছে আপনাদেরকে যেখানে ডাউনলোড হয়েছে সেই লোকেশনে নিয়ে আসবে, এই যে দেখতে পাচ্ছেন। আর এমনি আদার্স লোকেশন হচ্ছে ডাউনলোড এরিয়া, এই যে ডাউনলোড এরিয়া দেখতে পাচ্ছেন, এর ভিতরে আসলে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ প্রোগ্রাম ফাইলসের মধ্যে। তো এখন এটার উপরে ডাবল ক্লিক করবেন সেটআপ দেওয়ার জন্য। তো যখনই ডাবল ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে এরকম চলে আসবে। এরপরে সিম্পলি হচ্ছে লগ ইনে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করে দিলাম। তো যখনই লগ ইনে ক্লিক করবেন এইখানে এরকম একটা কোড আসবে, অর্থাৎ বলবে ওয়েটিং ফর অথরাইজেশন। এই কোডটাকে এখন আপনাদের পাই নেটওয়ার্কের মধ্যে দিতে হবে। তো যেই পাই নেটওয়ার্কটাকে আপনি নোড চালানোর জন্য কানেক্টেড করবেন, এবারে হচ্ছে সেই পাই নেটওয়ার্কে চলে যাবেন। তো চলে আসছি আমরা পাই নেটওয়ার্কে। এরপরে দেখতে পাচ্ছেন এই যে এখানে 3 লাইন মেনু বাম পাশে, এই 3 লাইন মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে লিস্ট পাবেন, এই যে দেখেন একটা নোড এরিয়া, আশা করি দেখতে পাচ্ছেন। এই নোড এরিয়াতে এবারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন একটা কথা চলে আসছে, সাইন ইন কোড। এই যে একটু আগে তারা যে কোডটা আমাদেরকে দিয়েছিল সেই কোডটা এখানে বসাবেন। বসানোর পরে এই যে কন্টিনিউ অপশন, এটা তাজা হয়ে যাবে, সিম্পলি কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন পাই নেটওয়ার্কের নোডটা এইভাবে চলে আসছে। তো যখনই এইভাবে চলে আসবে প্রথম কাজ হচ্ছে আপনি এখানে দেখবেন মাইনিং চালু থাকলেও আপনার এখানে মাইনিং শুরু করার জন্য বলবে। আপনি সিম্পলি এখানে যে স্টার্ট মাইনিং যেভাবে করেন এখানে একটা ক্লিক করে দেবেন। আর যখন আপনার 24 আওয়ার্স পার হয়ে যাবে এখানে রিফ্রেশ লেখা আসবে, রিফ্রেশ দিয়ে দেবেন। ব্যাস, ওকে, দেখবেন যে আপনার মাইনিং চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন এইখানে আপনার একটা কথা আছে, যেহেতু প্রথমবার সেটআপ দিয়েছেন, এখন আপনার কাজ হচ্ছে এই উপর থেকে এই যে পাই নোট সেকশন দেখতে পাচ্ছেন, এই নোট সেকশনে চলে আসার পরে এই সুইচটা কিন্তু অফ থাকবে, এই সুইচটাকে সিম্পলি অন করে দেবেন একবার চাপ দিয়ে। আর কোথাও আপনাকে ক্লিক করতে হবে না। আগে অনেক কিছু করা লাগতো, পোর্ট সেটআপ করা লাগতো, এই সেই নানান কিছু। লেটেস্ট আপডেটে আপনাকে কিছুই করতে হবে না, আপনি সিম্পলি এটাকে অন করে দেবেন। অন করে দিয়ে জাস্ট আপনি একটুখানি
অপেক্ষা করবেন। অপেক্ষা করলেই অনেকের ক্ষেত্রে এখানে পোর্ট নাম্বার চলে আসবে, অনেকের পোর্ট নাম্বার আসবে না, ডাজন্ট ম্যাটার, যেটাই হোক না কেন জাস্ট একটুখানি অপেক্ষা করবেন। অপেক্ষা করলে মোটামুটি কাজ হবে এবং দেখবেন যে আপনার গড় পড়তায় মাইনিং স্পিডটা চলে আসবে। ঠিক আছে, এবারে দেখেন আমার অলরেডি তো মাইনিং চলতেছিল। আপনি আপনার স্পিড এগুলো দেখার জন্য এই মাইনিং এরিয়ার উপরে ক্লিক করবেন, তাহলে টোটাল স্পিড বুস্টিং টুস্টিং এভরিথিং আপনার এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন গত 24 ঘন্টায় এই নোট বোনাস পাইছি হচ্ছে 2.74 পাই নেটওয়ার্ক বোনাস আমি পেয়েছি। ঠিক আছে, রেটের দিকে এখন তাকানোর দরকার নাই, এই রেটে আশা করছে আপনিও বিক্রি করবেন না, আমিও বিক্রি করব না, সুতরাং এই রেট গোনার কোনো দরকার নেই। লাস্টের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যখন বিটকয়েনের দাম কম ছিল, 200-300 টাকা ছিল, তখন যারা মাইনিং করতো তারা যদি এই চিন্তা করে মাইনিং করতো যে 200-300 টাকা দিয়ে কী করবো, খোদাই কারেন্ট বিল তো উঠতেছে না, তো তারা কিন্তু আজকে এই মানে কি বলবো, তারা $1,00,000 $50-60 কিন্তু মানে $60,000 বিক্রি করতে পারতো না। ঠিক আছে, তো এই জন্য আপনি এইটার চিন্তা করেন না যে আজকে 19 সেন্ট 20 সেন্ট 17 সেন্টে চলে, আজকে গোড়ার ডিম মাইনিং না করলে কী হয়েছে ভাই, টোটালি ফ্রি অ্যাসেট। এই যে জিনিসটুকু আমি পাইছি ফ্রি, আমার তো ভাই চলতেইছে, তাই না, আমার তো ডকার চলতেইছে, আমার ডকার রানিং। তো ডকার যদি আমার রানিং থাকে তাইলে আমার এত টেনশন কি। তো একই জায়গায় আমার এইখানে আরও কিছু হইলো। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি যখন এই নোটটাকে রান করে দেবেন, নোটটাকে রানিং করে দেওয়ার পরে আরও একটা কাজ কিন্তু আপনার আছে। সেটা কোন কাজ, এইখানে জিনিসটা আমি একটু দেখাই। জিনিসটা থাকবে হচ্ছে স্টপ থাকবে, এই যেরকম এরকম একটা প্লে বাটন থাকবে। অবশ্যই 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 আপনি কি করবেন, এইখানে এসে এভরি টাইম যখনই আপনি ডকার চালু করবেন, একটা কথা বলে রাখি, ডকার যখন কারো যারা আমার কাছ থেকে স্পেশালি কম্পিউটার কিনেছেন বা পিসি নিয়েছেন, তাদের কিন্তু ডকার আমি সিস্টেম করে দিয়েছি যে কম্পিউটার চালু করলে ডকার অটো চালু হয়ে যায়। বাট অটো চালু হইলেও অপটিমাটা অটো চালু হবে, বাট আপনার পাই নেটওয়ার্কের যেটা আছে সেটা কিন্তু অটো চালু হবে না। এটা আপনাকে ম্যানুয়ালি ঢুকে এইখানে প্লে বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিয়ার, বাস এইভাবে ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলেই এটা মোটামুটি তাহলে চালু হইলো, মানে আপনার পাই নেটওয়ার্কের নোটটা অ্যাক্টিভ হইলো। এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, যতক্ষণ আপনি ডকারে এটা প্লে না করে দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার পাই নোটটা কিন্তু অ্যাক্টিভেট হইল না। সুতরাং এটা একটু বি কেয়ারফুল। তো আশা করছি ভাই একের ভিতরে মজার কিছু খেলা রয়েছে। আচ্ছা, এবারে বলি, অনেক ভাইরা বলতে পারেন ভাই আমার তো পাই নেটওয়ার্ক হ্যাক হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো যাদের হ্যাক হয়ে গেছে সেই বিষয়ে অলরেডি ভিডিও দিয়েছিলাম যে আপনারা ওয়ালেটটা রিসেট করে নেন। কোনো এক কারণে মনে করেন আপনি পাই ওয়ালেট বিক্রি করে দিয়েছেন, তাহলে আমি বলবো পরিবারের কারো একজনের নামে আপনি পাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট নতুন করে ওপেন করেন, কেওয়াইসি করেন এবং সেটা দিয়ে মাইনিং করেন। টেনশনের কোনো কারণ নাই, বাট মিস দিয়েন না। একটা সিপিইউ থাকলে কত দিক থেকে দেখেন আর্নিং করা যাচ্ছে। অপটিমা তো এখন টোটালি একটা বেস্ট প্রজেক্ট বলা চলে। ঠিক আছে, তো সেখানে আপনি আর্নিং করতে পারতেছেন, একই সাথে পাই নেটওয়ার্কের রিয়েল কয়েন্ট আর্নিং হইতেছে ভাই, এটা কিন্তু দারুণ একটা ফ্যাক্ট। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, অনেকের কনফিউজিং ব্যাপার আসতে পারে। এই যখন আপনারা পাই নেটওয়ার্কের নোটটা রানিং করবেন, তো কমসে কম 2-3 দিন যাওয়ার পরে রেজাল্টটা দেখবেন, 2-3 দিনের আগে রেজাল্টটা দেখবেন না, কারণ এখানে কিন্তু তাদের সার্ভারে একটা সিগন্যাল যায় যে আপনি কতক্ষণ অনলাইনে আছেন। তো মোটামুটি 1 থেকে 2 দিন বা 72 ঘন্টা পরে গিয়ে তাদের সার্ভার থেকে একটা রেজাল্ট আসে, বা আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি নোড মাইনিং থেকে আপনার কতটুকু ব্যালেন্স আসছে। আপনি যদি 2 ঘন্টা 5 ঘন্টা পরে যায় চেক দেন, তাহলে দেখবেন 2 সেন্ট করে পাইতেছেন। তাহলে আপনি চিন্তা করলেন 2 সেন্ট করে, কিন্তু আপনি অনলাইনে আছেই 2 ঘন্টা। ঠিক আছে, আপনি দেখা গেছে 12 ঘন্টা পরে চেক দিলেন, আপনি কিন্তু সঠিক রেজাল্টটা পাবেন না। আপনি সঠিক রেজাল্টটা আপনি কত করে পাচ্ছেন, এইটা পাওয়ার জন্য আপনি মিনিমাম 3 দিন পরে চেক দেবেন। এখন এই 3 দিনের মধ্যে দেখা গেছে 2 দিন আপনার বিদ্যুৎই ছিল না, আপনি রানিংই করেন নাই, তাহলে তার 3 দিন হয় নাই, তাহলে বুঝতে হবে যে হয়েছে হলো 1 দিন। বুঝাইতে পারছি, তার মানে অনলাইনে 3 দিন থাকার পরে যাই আপনি কি করবেন, এটাকে চেক দিবেন। রিমেম্বার, যারা অপটিমাতে কাজ করতেছেন অবশ্যই পাই নেটওয়ার্ক ওপেন করে, কারণ যেটা অলরেডি লিস্টিং অবস্থায় আছে আপনি একই সাথে এই জিনিসটাকে মাইনিং করতে পারতেছেন। এটা কিন্তু ভাই মিস দেওয়া যাবেই না। ক্লিয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে অপটিমাও যদি মাইনিং না করেন তারপরও পাই নেটওয়ার্কের এটা মাইনিং করতে হবে। বাট এটা দুটাই হচ্ছে মোটামুটি সেই লেভেলে, কারণ দুইটাই ইউটিলিটি প্রজেক্ট ভাই। এটা যদি আপনি বোঝেন, ঠিক আছে, দেখেন বহুত লোক বহুত ফাও জায়গায় কোপাকুপি করে বেড়াইতেছে কিন্তু কোনো লাভ হচ্ছে না। কিন্তু একটা জেনুইন কোপ আপনার সামনে দিয়ে চলে যাচ্ছে, আপনাকে সুযোগ দিয়েছে, সেইখানে যদি আপনি কাজ না করেন তাইলে তো ভাই বিদিক লস। ঠিক আছে, একেবারে লস। তো অবশ্যই চেষ্টা করবেন, যারা কাজ করতেছেন না বা যাদের সিপিইউ নাই, ল্যাপটপ নাই, দ্রুত নিয়ে নেওয়ার চেষ্টা করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আর একটা বিষয় বলে রাখি, অনেকেই যারা সিপিইউ নিয়েছেন আমার কাছ থেকে, তো ম্যাক্সিমাম যারা ওই 13,000 টাকার প্যাকেজ নিয়েছিলেন শুধু সিপিইউ, সেইখানে 128 জিবির এসএসডি ছিল, অনেকেরই ভরে যেতেছে। তো হার্ড ডিস্কটা যদি ভরে যায় অ্যাকচুয়ালি,
তো হার্ড ডিস্ক ভরে গেলে আপনাদেরকে কষ্ট করে আবার উইন্ডোজ দিতে হবে ফ্রেশ করে উইন্ডোজ দিয়ে এই সেটআপগুলো আবার করে নিতে হবে। তো এই জন্য আমি একটু ডিসিশন নিয়েছি, নতুন করে যারা সিপিইউ নিচ্ছেন তাদেরকে আর 128 জিবি দিচ্ছি না, ওই 13,000 প্যাকেজের সাথে শুধুমাত্র আর 1,000 টাকা বাড়তি দিতে হবে, 14,000 টাকা। তো ওই 1,000 টাকা বাড়তির জন্য টোটালি 240 জিবি এসএসডি আমি এখন বর্তমানে দিয়ে দিচ্ছি, যাতে এই মানে হার্ড ডিস্ক ভরে যাওয়া এই জাতীয় ঝামেলাগুলো আপনাদের পোহাইতে না হয়। আমি আশা করছি বুঝাইতে পারছি। যারা ওল্ড মেম্বার আছেন তো তারা যদি 240 জিবির এসএসডি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে আপনারা সিপিইউ পাঠিয়ে দিতে পারেন। বাড়তি হচ্ছে 2,000 টাকা খরচ হবে। বাড়তি 2,000 টাকা খরচ হইলে আপনার ওই 128 রেখে 240 জিবি এসএসডি দিয়ে বাকি সেটআপ কমপ্লিট করে আমি আপনাদেরকে আবারও পাঠিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো মূল কথাটা হচ্ছে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। বাকি আমার কাছে ভালো কিছু ব্র্যান্ডিং, বিশেষ করে স্পেশালি নোড মাইনিং সিপিইউ রয়েছে, যেগুলো সচরাচর আপনি মার্কেটে গেলে পাবেন না কিনতে, ঠিক আছে। তো যাই হোক, তাছাড়া বড় কথা হচ্ছে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনি কম্পিউটার ম্যানেজ করেন, ল্যাপটপ ম্যানেজ করেন। মূল কথা হচ্ছে যেই সুযোগটা যাচ্ছে বর্তমানে একেবারে সরাসরি আসল জিনিসটুকু মাইনিং করার, মানে জাস্ট আপনি অন্য কাজ করবেন, আপনার কম্পিউটারটা রানিং করলে এখানে কি কোনো কাজ আছে, জাস্ট এইভাবে কাজ করে আপনি ফেলে রাখেন ব্যাকগ্রাউন্ডে। আপনার কাজ আপনি করেন, আপনার ট্রেনিং আপনি করেন, আপনার অফিসিয়াল কাজগুলি আপনি করেন, বাট ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি কী হচ্ছে দেখেন, এই কাজগুলো হচ্ছে। তো যদি আমি এইখানে ধরি, আমার দেখতে পাচ্ছেন কত দেখলাম 2.74, তো 2.74 17 সেন্ট করে ধরলেও এইখানে প্রায় 40 সেন্ট অলরেডি দেখেন। তো 40 সেন্ট যদি আমার ডেইলি থাকে তাহলে এইখানে প্রায় 50 টাকার মতো। তো কারেন্ট বিল তো এইখানেই উঠে গেছে, মানে এখনকার দামও যদি হিসাব করি কারেন্ট বিল বা আদার্স খরচ এইখানেই অলরেডি উঠে গেছে। তো 40 টাকা তো আসলে কারেন্ট বিল একদিনে খায় না, তারপরও ধরলাম, তাই না? তো এত বড় সুযোগগুলোকে কেন আপনি মিস করবেন? আর এইখানে আমার 12 ঘন্টার রেজাল্ট, 24 ঘন্টার রেজাল্ট কিন্তু দেখায় নাই, কারণ আপনাদের দেখাইছিলাম যে এই ডকারে যে এইখানে শো করছিল, যে দেখেন এই একসাথে ছিল, একই সাথে রানিং করছিলাম এই যে 11 ঘন্টা আগে, তার মানে এই পাই নেটওয়ার্কও 11 ঘন্টা আগে, তার মানে 11 ঘন্টার রেজাল্ট হচ্ছে এটা। তো আমি যদি 24 ঘন্টা সেখানে রানিং করে রাখতে পারি, সেখানে আমার কিন্তু নোড মাইনিং থেকে কমসে কম মনে করেন প্রায় 5টার মতো পাই আসবে, ঠিক আছে। তো 5টা পাই আপনি 17 সেন্ট করে হিসাব করেন, তাহলে কোথায় যাচ্ছে? তো সেইখানে আপনি যত বেশি রানিং রাখতে পারবেন তত বেশি কিন্তু আপনার পাই নেটওয়ার্কের রিয়েল পাই কয়েনটা আর্নিং হচ্ছে, রিয়েল পাই কয়েন, ঠিক আছে ভাই। এই চান্স যদি আপনি ছাড়িয়ে দেন, মানে চোখের সামনে যেটা অরিজিনাল, যেটা অলরেডি লিস্টিং, যেটা আপনার পাই নেটওয়ার্কের সাথে, তবে হ্যাঁ শুধু যে কাজটা করবেন অবশ্যই কেওয়াইসিটা করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, লাস্ট কোশ্চেনে আসি। আমরা যেরকম ডকার দেখা গেলো 4-5টা কম্পিউটারে চালাচ্ছি, ঠিক আছে, একই অ্যাকাউন্ট। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে একই পাই নেটওয়ার্কের অ্যাকাউন্ট আমরা 4-5টা ডকারে ইনস্টল বা 4-5টা সিপিইউতে করতে পারবো কি না? দন্তের নয়কারে না, ওকে। যে কোনো একটা সিপিইউতে আপনাকে পাই নেটওয়ার্কের নোড কানেক্ট করতে হবে, দ্বিতীয়টাই করতে পারবেন না, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। তো অপটিমার ক্ষেত্রে সুযোগ আছে, এই জন্যই তো ভাই মাঝে মাঝে বলি যে অপটিমা সুযোগ দিয়েছে, আপনাকে মাছ মারার সুযোগ দিয়েছে। তো সেইখানে যদি আপনি বড়শি না ফালান, আপনি যদি সেইখানে ফিশিং না করেন, তাহলে তো হবে না। দেখেন অন্যান্য যেই প্রজেক্টগুলো আছে, লাস্ট ভিডিওতে বলেছিলাম, কেউ কিন্তু অপটিমার মতো সুযোগ দেয় নাই। এই যে পাই নেটওয়ার্কের মতো এত স্ট্রং জিনিস, বাট যে কোনো একটা সিপিইউতে আপনি কি করতে পারবেন? আপনি নোট কানেক্ট করতে পারবেন, আপনি একাধিক নোট কানেক্ট করতে পারবেন না, ওকে। বাট অপটিমা কিন্তু আপনি একাধিক সিপিইউতে 30টা ডিভাইস পর্যন্ত একসাথে কাজ করতে পারবেন। ভাই একের ভিতরে কতগুলি গল্প হচ্ছে। যাই হোক, মূল কথাটা ছিল ভুলেও কেউ দ্বিতীয়টাতে তৃতীয়টাতে পাই নেটওয়ার্কের নোট রান করবেন না, যে কোনো একটা পিসিতে। আশা করছি ক্লিয়ার এই বিষয়টা। ভিডিওটা অ্যাকচুয়ালি শেষ করে দিতে পারি, যাওয়ার আগে জাস্ট বলবো, যারা প্রথমবার আর্নিং স্টারের ভিডিও দেখতেছেন, আমার ভিডিও দেখেছেন, রিকোয়েস্ট করব আমার আর্নিং স্টার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। কখন কোন প্রজেক্ট আপনার কাজে লেগে যাবে ভাই, এটা কল্পনারও বাইরে। একটা প্রজেক্ট যদি আপনার লাইফে লেগে যায়, ওই একটা প্রজেক্টই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। তো আমি চেষ্টা করি এই 10-12টা 15-20টা প্রজেক্টে জয়েন না করে, যেগুলো সলিড প্রজেক্ট আছে শুধুমাত্র সেই প্রজেক্টটাতে আপনাদের সাথে শেয়ার করি বা আপনাদের সাথে মিলেমিশে কাজ করি, ঠিক আছে। সুতরাং চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। লাস্ট টাইম দেখেন অপটিমানি একটা পোস্ট করেছিলাম, হোয়াই স্পেন্ড 3 আওয়ার্স রিসার্চিং হোয়েন ইউর অপটিমা এজেন্ট ডাজ ইন 3 মিনিটস। যেখানে অন্যান্য এআই ইউটিলিটি দিয়ে 3 ঘন্টা লেগে যাবে রিসার্চ করতে, সেখানে অপটিমা দিয়ে আপনি 3 মিনিটে সে কাজগুলি করতে পারবেন। এই জিনিসগুলোর কারণেই ভবিষ্যতে এটার ডিমান্ড কিন্তু বাড়বে। পাই নেটওয়ার্কের অলরেডি আরপিসি সার্ভার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ডিপ্লয় করা হয়ে গিয়েছে, এটা কিন্তু হিউজ একটা নিউজ। তবে হ্যাঁ, আপাততই পাম্পিং দেখবেন না, আপনাদেরকে একটা হিন্ট দিয়ে যাই। আচ্ছা, হিন্ট এখন দিব না, হিন্ট গ্রুপে দিব।
ঠিক আছে, আপনারা যারা এখনও জয়েন হন নাই জয়েন হন, ঠিক টাইম মতো একটা হিন্ট দিব যে কখন পাই নেটওয়ার্ক মোটামুটি সামনের নেক্সট একটা পাম্পিং হবে। তো সেই টাইমের আগে আপনারা চাইলে ছোটোখাটো একটা শর্ট নিতে পারেন। ঠিক আছে, মনে করেন $200 দিয়ে বাই করলেন, $20, $30, $50 প্রফিট হলো, সেল করে বের হয়ে আসলেন। তো এরকম একটা সিগন্যাল দিব সামনে ইনশাল্লাহ, এখন আর ভিডিওতে বলবো না। তো যারা গ্রুপে আসেন নাই গ্রুপে আসেন, গ্রুপে সময় দেন, ইনশাল্লাহ সময় মতো সিগন্যালটা দিয়ে দেবো। ওকে, এইখানে অপটিমার আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, তারপরে ভেরি নেটওয়ার্কে যারা কাজ করতেছেন না কাজ করে নেবেন, এই আর কি মূল মেসেজটা ছিল আজকে, যে যারা অপটিমা এআই নোড মাইনিং করতেছেন একই সাথে অবশ্যই পাই নেটওয়ার্কের নোড মাইনিংটা কিন্তু মিস দেবেন না। এটাই হচ্ছে আজকের ভিডিও, আজকের ইনফরমেশন, আজকের টিউটোরিয়াল। ওকে, তো পাই নেটওয়ার্ক মাঝে মাঝে ভালোই সিপিইউ খায়, ওই দেখেন হচ্ছে 92% খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এগুলা কিন্তু নজরে রাখতে হবে, নো প্রবলেম। তো র্যামটা চেষ্টা করতে হবে একটু বাড়ায় নেওয়ার জন্য, অবশ্যই 8GB র্যাম নেবেন। 4GB র্যামের আসলে নোড মাইনিংয়ে কোনো খানা নেই। সবচাইতে বেটার হয় যদি আপনার সিপিইউতে মিনিমাম 12GB বা 16GB র্যাম থাকে, তবে সর্বনিম্ন 8GB তো থাকতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আশা করছি বুঝাইতে পারছি। ভাই, ভিডিওটা শেষ করে দেওয়ার আগে একটা মেসেজ আপনাদেরকে দিই। এই নোড মাইনিংই হচ্ছে এমন একটা প্রসেস যেটা হচ্ছে আপনার কম্পিউটার আপনাকে টাকা তৈরি করে দিবে আপনার ব্যাকগ্রাউন্ডে। আপনি ঘুরে বেড়ান, খেলাধুলা করে বেড়ান, যা খুশি তাই করে বেড়ান, বাট একটা কম্পিউটার রানিং তার মানে হচ্ছে এই জিনিসগুলো রানিং, তার মানে সে আপনার জন্য টাকা তৈরি করতেছে, মানে বলতে পারেন টাকার মেশিন হয়ে গেছে। এটা প্র্যাকটিক্যালি আপনারা প্রমাণ সহ দেখাইলাম। সুতরাং যাদেরই কম্পিউটার আছে, ঠিক আছে ভাই, ফেলে না রেখে কাজে লাগাই ফেলেন। ঠিক আছে, চুরি বাটপারি কোনো কিছুই না। আপনার মেশিন, আপনি কারেন্ট বিল পোড়াচ্ছেন, আপনি ইন্টারনেট বিল পোড়াচ্ছেন, তো সেই ডিভাইসটা দিয়ে আপনি কি একেবারে খালি খালি ফালাই রাখবেন? কোনো যুক্তিই নেই। সেটাকে কাজে লাগান, কাজে লাগাইয়ে অন্তত ইন্টারনেটের বিলটা ওঠান, ওয়াইফাইয়ের বিলটা ওঠান। আশা করছি তার সাথে আরও কিছুর বিল উঠে যাবে। জাস্ট এতটুকুই বললাম আর কি, আর কিছু বলার নাই। ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।